2022 বিশ্বকাপ ৩৬ বছরের অপেক্ষার পর আর্জেন্টিনা ফুটবল পৃথিবীর সবচেয়ে মূল্যবান ট্রফিটা ঘরে তুলেছিল। কিন্তু তাদের লক্ষ্য এখানেই শেষ নয়, না, তাদের স্বপ্ন আরও বড়। 2026 বিশ্বকাপ, হ্যাঁ, সেই ট্রফিটাও আবার ঘরে তুলতে চায় আর্জেন্টিনা। তাহলে প্রশ্ন হলো, এটা কি অসম্ভব? উত্তর, কখনো না। কারণ 2026 সালের বিশ্বকাপের সবচেয়ে বড় ফেভারিট যদি কাউকে বলা যায়, সেটা একটিই দল, আর্জেন্টিনা। কেন আর্জেন্টিনা 2026 বিশ্বকাপের সবচেয়ে বড় দাবিদার? দক্ষিণ আমেরিকার বাছাই পর্বে একেবারে নাম্বার 1। 2026 বিশ্বকাপের বাছাই পর্বে আর্জেন্টিনা দেখিয়েছে ভয়ঙ্কর ধারাবাহিকতা। ব্রাজিল, উরুগুয়ে, ইকুয়েডর সবার বিরুদ্ধে দাপট দেখিয়ে নাম্বার 1 পজিশনে থেকেই বিশ্বকাপ নিশ্চিত করেছে। এটা শুধু পয়েন্ট নয়, এটা প্রমাণ আর্জেন্টিনা এখনও বিশ্বের সবচেয়ে কনসিস্টেন্ট দল। বাছাই পর্বের রেজাল্টই বলে দিচ্ছে দলটা এখন আগের তুলনায় আরও শক্তিশালী, আরও পরিপক্ক, আরও ভয়ঙ্কর। বিশ্বের টপ গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। 2022 বিশ্বকাপের পর যে একজন খেলোয়াড় নিজের অবস্থান পাকা করেছে, সে হলো এমি মার্টিনেজ। পেনাল্টি হলে তাকে গোল করা প্রায় অসম্ভব। তার রিফ্লেক্স, তার সেভ, তার মানসিক শক্তি, এসব তাকে বিশ্বের সেরা 3 গোলকিপারের মধ্যে জায়গা দিয়েছে। এমির ওপর আর্জেন্টিনার 50% ভরসাই যথেষ্ট, কারণ গোল বাঁচানোই হলো বিশ্বকাপ জয়ের প্রথম ধাপ। আর্জেন্টিনার ডিফেন্স এখন বিশ্বের সেরা দেয়াল। যে দলটির ডিফেন্সে শক্তিশালী, তারা সবসময় বড় টুর্নামেন্ট জেতে, এবং আর্জেন্টিনার ডিফেন্স এখন সত্যি আগুন। ক্রিস্টিয়ান রোমেরো বিশ্বের টপ ডিফেন্ডার, লিসান্দ্রো মার্টিনেজ স্টিলের মতো শক্ত, মলিনা ধারাবাহিক পারফর্মার, টাগলিয়াফিকো অভিজ্ঞ ও স্থিতিশীল, ওটামেন্ডি লিডারশিপ, পারেদেস ডিপ লাইন ডিফেন্সিভ শিল্ড। রোমেরো প্লাস লিসান্দ্রো সমান সমান দুটি লোহার দরজা। এদের সামনে দিয়ে গোল করতে গেলে প্রতিপক্ষের সামনে যেন পাহাড় দাঁড়িয়ে থাকে। মিডফিল্ড আর্জেন্টিনার হার্ট, আগুনে ভরা শক্তি। এনজো ফার্নান্দেজ 2022 বিশ্বকাপে বেস্ট ইয়াং প্লেয়ার, আজ চেলসির ক্যাপ্টেন। এনজোর খেলা এখনও আগুন, প্রেশার নিতে না, বল কাড়ে, পাস দেয়, দলে তার ভূমিকা অসাধারণ। অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার লিভারপুলের হার্টবিট, মাঠ থেকে পুরো খেলা নিয়ন্ত্রণ করেন। বুদ্ধি, দক্ষতার, স্ট্যামিনার কম্বিনেশন তাকে বানিয়েছে বিশেষ। রদ্রিগো দেপল মানেই যুদ্ধ। তার লং পাস, তার ফাইট, তার বল কন্ট্রোল সবই প্রতিপক্ষকে হতাশ করে। আর্জেন্টিনার মিডফিল্ডে সে হলো ইঞ্জিন। জোভানি লো সেলসো 2021 কোপা আমেরিকা ফাইনালে ব্রাজিলকে হারানোর নায়ক। ইনজুরির পর আবার ফিরে এসে প্রমাণ করেছেন সে এখনও আর্জেন্টিনার গুরুত্বপূর্ণ অস্ত্র। এই মিডফিল্ড দিয়ে আর্জেন্টিনা যে কোনো দলকে পুরো ম্যাচে বলও ছুঁতে দেবে না। ফরওয়ার্ড লাইন গোল মেশিনদের জমজমাট সংগ্রহ। লাউতারো মার্টিনেজ বল পেলেই গোল করতে পারে, সিরি এতে বল মেশিন হিসেবে পরিচিত। 2026 বিশ্বকাপে তিনিই হবে আর্জেন্টিনার সবচেয়ে বড় গোল আশা। জুলিয়ান আলভারেজ মেসি পরবর্তী যুগের সবচেয়ে ভয়ঙ্কর ফিনিশারদের মধ্যে একজন। তার স্পিড, পজিশনিং, গোল সেন্স সবই টপ লেভেলের। সে থাকলে প্রতিপক্ষ ডিফেন্সের চাপ তৈরি হয় শুরু থেকেই। থিয়াগো আলমাদা, তার প্রতিভা অসাধারণ, ফ্রি কিকে যেন ছোট মেসি। ফ্রাঙ্কো মাস্তান্তুনি রিয়াল মাদ্রিদের উঠন্ত সুপারস্টার, খুব শীঘ্রই সে হবে আর্জেন্টিনার বড় নাম। আর সব শেষে লিওনেল মেসি, ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়। তার উপস্থিতি দলের সবচেয়ে বড় শক্তি। মেসি মাঠে থাকলে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা 50% বেড়ে যায়। প্রতিপক্ষের ডিফেন্ডাররা মানসিকভাবে চাপে পড়ে যায়। মেসির উপস্থিতি মানেই টিমের আত্মবিশ্বাস দ্বিগুণ, খেলার রিদম বদলে যায়, স্টেডিয়ামের এনার্জি পাল্টে যায়। বিশ্বকাপে এমন ম্যাজিক আর কার আছে? বিশ্বের সেরা কোচ লিওনেল স্কালোনি, 35 বছরের কোচ স্কালোনি। তার হাত ধরে আর্জেন্টিনা পেয়েছে কোপা আমেরিকা, ফিনালিসিমা, বিশ্বকাপ। স্কালোনির প্ল্যানিং, তার বদলি নেওয়া, তার ম্যাচ রিডিং সবই অসাধারণ। সে জানে কিভাবে কঠিন ম্যাচ জিততে হয়। এমন কোচ বর্তমানে খুব কম আছে। আর্জেন্টিনা 2026 বিশ্বকাপের সবচেয়ে ফেভারিট দল, কারণ সেরা গোলকিপার, সেরা ডিফেন্ডার, সেরা মিডফিল্ডার, সেরা ফরওয়ার্ডার এবং ইতিহাসের সেরা ফুটবলার। সেই দলকে ফেভারিট না বললে ভুল হবে। আর্জেন্টিনা এখন বিশ্বের সেরা দল। তাদের বিরুদ্ধে খেলা মানে আগুনের সঙ্গে লড়াই। তাই 2026 বিশ্বকাপ জেতার সবচেয়ে বড় দাবিদার আর্জেন্টিনা।